প্রমাণ না দিলে বুঝবেন না, উদাহরণ না দিলে বুঝবেন না। 2013 ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চে মানুষ কি করছিল? আর গণজাগরণ মঞ্চে হ্যাঁ আরে না সব মানুষ জমা হয়েছিল কেন? হ্যাঁ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুলে গেছেন আপনারা? হ্যাঁ গণজাগরণ মঞ্চ কথা ভুলে গেছেন? হ্যাঁ গণজাগরণ মঞ্চ এর আড়ালে কিছু নাস্তিক ব্লগার ওই ইন্টারনেটে লেখালেখি করে। ওই নাস্তিকরা ওই গণজাগরণ মঞ্চে বসে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর গালাগালি আর মারাত্মক কথাবার্তা লিখছিল। তাদের মধ্যে একটা ছিল থাবা বাবা, ব্লগের নাম এটা, ব্যক্তি রাজীব হায়দার। এই রাজীব হায়দারকে টার্গেট করে দেশের কিছু ইমানদার ছেলে, যাদের সাহস হিম্মত এবং যাদের ইমান আমি মনে করি আমার চেয়ে শক্তিশালী, যাদের এশকে রাসূল এশকে নবী আমি মনে করি মুহাব্বতে নবী আমার চেয়ে বেশি। কেন? ওরা যে কাজটা করেছে আমি করতে পারি নাই। তারা আল্লাহর নবীর দুশমন রাজীব হায়দারকে হত্যা করেছিল। ভালো কাজটাই করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা শুনে রাজীব হায়দারকে যখন তারা হত্যা করে নবীর দুশমন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল মনে আছে? সে বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলে আল্লাহর নবীকে যে গালি দেয় তাকে শহীদ বলে কারা? যে বলে তার ইমান নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি। কথা বলেন না? রাজীব হায়দারের বিষয়ে উনি এই বক্তব্য কেন দিলেন? ওই যে শেখ আবুল হাসান গাজীর কথা সমাজ জানে না, সে ইসলাম থেকে বের হয়। শাহবাগের জানাজা হলো, এই জানাজা কাফেরের জানাজা হয়? রাজীব হায়দারের জানাজা কেন হলো? সমাজ জানে না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আপনারা প্রশ্ন করবেন যে হুজুর জানাজা তো আপনার মতো কোনো হুজুরই পড়াইছে, আপনারা না পড়াইলে তো জানাজা হইতো না বললেন, তাই না? দোস্ত আমার ওই ভাইটাকে ওরা জোরপূর্বক নিয়ে গেছে জানাজা পড়াইতে। ওরা ওদের শক্তি দেখায় দিচ্ছে, ক্ষমতা। হুজুরের ক্ষমতার শক্তি দেখায় দিছে, ওযু ছাড়া নামাজ পড়ায়। পত্রিকা আসছে 3 তাকবীরে জানাজা পড়ছে। জানাজার তাকবীর কয়টা? 4টা। কিসে কয়টা? 3টা। আমি একজনকে জিজ্ঞেস করলাম পিছন থেকে কেউ লোকমা দেয় না, এই তাকবীর 3টা দিছে নতুন। এবারে জবাবটা দিছে বড় আজব সুন্দর। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানা যায়, আর লোকটা দেওয়ার জন্য তো জানা লাগবে, জানেই তো না খাটাস। দোস্ত শোনেন, দুঃখের কথা শোনেন। এক সময় বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে অথবা গ্রুপ করে করে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আমাদের কাঁধে এখন এমন এক শাসক চাপায়া দিছে, যাদের হাত ধরে এখন আর ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনি আন্দাজি ভাষণ দেন কেমনি? হ্যাঁ খবর ছাড়া তো বলছি না, গত 16 বছরের 16 মাসের হিস্ট্রি টান দিয়া দেখেন বাংলাদেশে আমার অনেক প্রকল্প বাস্তবায়ন করার জন্য হাতে নিয়েছে, যেগুলো ইমান বিধ্বংসী, ট্রান্সজেন্ডার, ছেলে ছেলে বিয়ে করা, আপনাদেরকে বুঝাইতে পারবো না, গ্রামে মানুষ সহজ, লম্বা সময় লাগবে। সমকামিতা, যে অপরাধের জন্য হযরতে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আপনার জানা আছে? বলেন এটাকে যদি কেউ বৈধ মনে করে তার ইমান থাকবে? তার মানে এদেশের আর লক্ষ লক্ষ নয়, এদেশের কোটি কোটি মানুষকে নাস্তিক আর মুরতাদ বানানোর পায়তারা করছে এই ইউনূস সরকার।